আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই জানেন গতকালকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আপনার আমন্ত্রণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা গিয়েছেন এবং সেখানে সবথেকে বড় চমক হলো সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওনারা একসঙ্গে নস্যভোজের আম নস্যভোজ করেন আরকি, খাওয়া-দাওয়া করেন। এই সময় বাংলাদেশের সবথেকে বড় শত্রু যদি কেউ থেকে থাকে তা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারত। ভারত বলতেই নরেন্দ্র মোদীকে বোঝায়, কারণ নরেন্দ্র মোদী হচ্ছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী। এখানে ২ টা বিষয় উপলব্ধি করার আছে। আপনারা যদি বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, আপনার ইলেকশন পিছানো, বারবার সংস্কারের দোহাই দিয়ে ইলেকশনের সময় পিছিয়ে দেওয়া এবং আ নির্দিষ্ট কোনো সময় না দেওয়া। আমরা বিভিন্ন মহল থেকে শুনেছি একেক সময় আ কেউ ডিসেম্বরের কথা বলে, কেউ সেপ্টেম্বরের কথা বলে, কেউ ২৬শে জুনের কথা বলে, অনেক সময় অনেক ধরনের কথা বলেছে। বিএনপির আ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় অনেক নেতারা যারা আছে, তিনারা বারবার বলেছিলেন যে আসলে অ্যা সবথেকে আপনার বাংলাদেশের যে আ আপনার সবথেকে খারাপ একটা বিষয় সেটা হচ্ছে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। এবং গণতন্ত্রের কথা যদি বলেন, গণতন্ত্র হত্যাকারী, হরণকারী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে ভারতে রেখে বারবার ইলেকশন পিছানো মানে আ আওয়ামী লীগকে সুসংগঠিত করার সুযোগ দেওয়া, পুনর্বাসন করা এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার একটি পাঁয়তারা মাত্র। সেখানে হঠাৎ করে এবং এত শত্রুতার জেরে হঠাৎ করে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, এই বিষয়টা কিন্তু মোটেও ভালো দিক নয় এবং আমরা গোপন সূত্রে এবং বিভিন্ন মাধ্যমে বারবার জেনেছি যে আওয়ামী লীগকে পুনর্গঠন করার সর্বোচ্চ চেষ্টা করছে এই বর্তমান সরকার। কেন নয়? কারণ হচ্ছে দেখুন, বর্তমান সরকার আছে যেটা আছে সেটা কিন্তু আনইলেক্টেড সরকার। তার কাজ দেশ পরিচালনা করা নয়, সকল কিছু সংস্কার করা নয়। সংস্কার আমরা অবশ্যই চাই। দেশের যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার সংস্কার না করে একটা ইলেকশন কখনোই সুষ্ঠু হওয়া সম্ভব নয়। আমরাও চাই সংস্কার হোক। কিন্তু সেই সংস্কারটা কি সংস্কার করবে, কতটুকু সংস্কার করবে, কতদিনের মধ্যে করবে, সেটা তো আমাদের জানার দরকার আছে। এবং গত ৮ মাসে এই সরকার কি সংস্কার করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। সংস্কারের বিন্দু পরিমাণ অগ্রগতি হয়েছে বলে মনে করি না। তাহলে ৮ মাসে যদি সংস্কারের কাজ শুরুই না হয় তাহলে সংস্কার করবে কতদিনে? এখন তার যদি সংস্কার করতে ১০ বছর লাগে, বাংলার জনগণ তার ১০ বছর তাকে মেনে নিবে না। বিনা ভোটে যদি সে ১০ বছর ক্ষমতায় থাকতে চায়, ৫ বছর থাকতে চায়, জনগণ তো সেটা মেনে নিবে না। যাই হোক। তো এখানে অবশ্যই একটি সামনে ভবিষ্যতের দিকে আপনার খারাপ কিছু উপলব্ধি করতে যাচ্ছি আমরা এবং এবং এটা হচ্ছে আওয়ামী লীগের জন্য একটি সুখবর। আর আরেকটি আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ হচ্ছে যে আপা টুক করে ঢুকে পড়বে। আপা দেশের পাশেই আছে, টুক করে ঢুকে পড়বে। তো ভাই, আপনাদেরকে আগেও বলেছিলাম, আপনাদের আপাকে আপনাকে টুক করে ঢুকে আনা লাগবে না। টুক করে আনা লাগবে না। আপনাকে বাংলার আইনের মাধ্যমে ফিরিয়ে আনা হবে। কষ্ট করে পালিয়ে চুরি করে আপনাকে ঢুকে পড়তে হবে না। আপনাকে ওই জাহাজে করেই আনা হবে। কারণ প্রধান উপদেষ্টা ভারতের কাছে আপনার হাসিনাকে ফেরত চেয়েছে। এটা হচ্ছে সবথেকে বড় নিউজ। এটা হচ্ছে প্রকাশ্য নিউজ। তো আ আপনারা ওই টুক করে ঢুকে পড়ার চিন্তা আস্তে বাদ দেন। হ্যাঁ? টুক করে ঢুকে পড়লে কোথায় কিভাবে ট্রেনে, ওই নৌকাতে, নদীতে চুরি করে পালাইয়া আসবেন, দরকার নেই। জাহাজে করেই ফিরিয়ে আনা হবে।